আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। তোমাদের কি এই আলোচনা শুনতে ভালো লাগে? কোরআন হাদিসের আলোচনা যাকে শুনতে ভালো না লাগবে তার মানে তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। শয়তান চায় যে তোমরা কোরআন হাদিসের আলোচনা শুনিও না, এটা চাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ালেখা করার মাধ্যমে ইলম দান করেছেন বা করছেন বা করছি আমরা, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, তিনটা বিষয়, ছোট ছোট তিনটা বিষয়। এই হাদিসটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস। সবাই দেখে দেখবে। হ্যাঁ, তো ইসলাম কি? ইসলাম কি তোমরা কি বলতে পারবা? ইসলাম কি? পারবা না, না? আজকে থেকে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, ইসলাম কি জিনিস, এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার হব এবং তোমরা মনোযোগ দিয়ে শুনবা যে ইসলাম কি। আমাদের ধর্মের নাম কি? হ্যাঁ, আমাদের আদর্শের নাম কি? ইসলাম। তাহলে আমাদের ধর্মের নাম যেহেতু ইসলাম, তাহলে ইসলাম কি এটা যদি না জানো তাহলে আমাদের চেয়ে আর দুর্ভাগা কেউ নাই। আমরা ইসলাম ধর্ম পালন করছি, আর ইসলাম কি এটা যদি না জানি তাহলে আমাদের মতন হতভাগা আর কেউ নাই। ইসলাম কি, তারপরে আমরা জানবো ঈমান কি, তারপরে জানবো ইহসান কি। ইসলাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করেছেন। সহিহ মুসলিমের 1 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস, ইসলাম কি? ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ মাবুদ নেই, এটাকে বিশ্বাস করতে হবে, এটাকে মানতে হবে, এটাকে স্বীকৃতি দিতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং বান্দা। আল্লাহর রাসূল এবং বান্দা। তাহলে ইসলাম হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। আর সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, আর সামর্থ্য থাকলে হজ আদায় করতে হবে। এই কয়েকটি বিষয়কে মিলেই হলো ইসলাম। বুঝতে পারছো? ইসলাম কয়েকটি জিনিসকে নিয়ে। 1, আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ কালিমা বলি না আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নাই। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। 3 নম্বর, সালাত আদায় করা। 4 নম্বর, যাকাত আদায় করা। 5 নম্বর, রমাদান মাসের ফরজ সিয়াম পালন করা। 6 নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে, অর্থ যদি থাকে নিসাব পরিমাণ, তাহলে ফরজ হজ আদায় করা। এই 6টা বিষয়কে বলে ইসলাম। 6টা বিষয়কে কি বলে? ইসলাম। তাহলে ইসলাম বুঝতে পারছো? ইসলাম কি? ইসলাম বুঝতে পারছো? আচ্ছা, এই 6টা বিষয়কে বলা হয় ইসলাম। তোমাকে যদি কেউ বলে যে ইসলাম কি, তাহলে বলবা কি? আল্লাহকে এক ইলাহ, এক আল্লাহ হিসেবে মেনে নেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, এবং সালাত আদায় করা, যাকাত আদায় করা, হ্যাঁ, সিয়াম পালন করা রমাদান মাসের, এবং সামর্থ্য থাকলে হজ, ফরজ হজ আদায় করা। এই 6টা বিষয়কে ইসলাম বলে। 6টা বিষয়কে ইসলাম বলে। এখন আমরা জানবো যে ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস? আমরা সকলে ঈমানদার না? জি। কিন্তু ঈমান কি জিনিস এটা যদি না জানি তাহলে আমরা কেমন ঈমানদার হলাম, তাই না? তুমি আব্দুল খালেকের ছেলে বা মেয়ে, কিন্তু তোমার বাপের নামে তুমি জানো না, তাহলে কেমন হলো না? তো ঠিক আমরা ঈমানদার, নিজেকে ঈমানদার বলি, কিন্তু ঈমান কি জিনিস বা ঈমান কাকে বলে বা ঈমান কি এটা যদি আমরা না জানি তাহলে আমাদের মতো আর হতভাগা কেউ নাই। তাহলে ঈমান কি এখন আমরা জানবো। ঈমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে বা ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহকে বিশ্বাস করা, তার ফেরেশতাকে বিশ্বাস করা, তার কিতাবসমূহের উপর বিশ্বাস করা, এবং তার প্রেরিত নবী রাসূলগণের উপর বিশ্বাস করা,
এবং শেষ দিনের উপর বিশ্বাস করা এবং ভালো তাকদীরের ভালো মন্দ এর উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। তাহলে ঈমান কয়টা জিনিসের উপর? 6টা। কয়টা? ইসলাম কয়টা জিনিস মিলে ইসলাম হয়? 6টা। শুরুতে আমরা শুনলাম যে ইসলাম হচ্ছে 6টা জিনিসকে ইসলাম বলে, আর ঈমান হচ্ছে কয়টা? ঈমানও 6টা জিনিসের উপর নির্ভর। কয়টা জিনিসের উপর? 6টা। ঈমান হচ্ছে 1, আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা। 2, তার ফেরেশতাগণকে বিশ্বাস করা। 3, তার আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করা। 4, তার প্রেরিত নবী রাসূল, যত নবী রাসূল আসছেন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন সকলকে বিশ্বাস করা। 5, পরকালে বিশ্বাস করা। মানে পরকাল কাকে বলতো? মৃত্যুর পরবর্তী জীবনকে পরকাল বলে। মৃত্যুর মানে মৃত্যু তোমার হয়ে গিয়েছে, তোমার পরকালে জীবন শুরু, পরকালে জীবনে শেষ নাই। মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে? পরকাল বলে বা আখিরাত বলে। ঠিক আছে, আখিরাত হচ্ছে আরবি শব্দ, আর আমরা বাংলাতে বলি পরকাল। ঠিক আছে, আচ্ছা তাহলে 6 নম্বর হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। কিসের উপর? তাকদীর। তাকদীর বোঝো? তাকদীর বোঝো? তুমি কি খাবা, তুমি কি পরবা, সবকিছু লেখা আছে। সবকিছু লেখা আছে। তুমি কখন মরবা, কোন স্থানে মরবা, কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হবে না, কোথায় মরবা, এগুলো সবকিছু লেখা আছে। এটার নাম বলা হয় তাকদীর। তাকদীর শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য বিষয়। অদৃশ্য বিষয়, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। তাহলে এই 6টা বিষয় যে বিশ্বাস করবে সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। তাহলে ইসলাম কি এটা জানলাম, ঈমান কি এটাও জানলাম। এখন আমরা জানবো ইহসান কি। ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হচ্ছে যে তুমি এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহ তোমাকে দেখছে। তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে এখানে বলা আছে যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তোমাকে আল্লাহ দেখছেন। আর যদি এমন না হয় তাহলে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ইহসান। এটা হলো ইহসান। ইহসান হচ্ছে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখছো, অন্যথায় আল্লাহ যেন তোমাকে দেখছে, এমন ভাবে ইবাদত করতে হবে। এটাকে বলা হয় ইহসান। তাহলে আমরা আজকে 3টা জিনিস শিখলাম। কয়টা? 3টা। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। মনে থাকবে? মনে থাকবে তো? ইসলাম কি জিনিস মনে থাকবে? ঈমান কি জিনিস মনে থাকবে? তারপরে হচ্ছে ইহসান কি জিনিস মনে থাকবে? আচ্ছা, এই 3টা প্রশ্ন যেন মনে থাকে, আমি অন্য দিন ধরবো কিন্তু। কি পারবে? কি মাথা ঝোকাচ্ছ কেন? ইনশাআল্লাহ বলো। মাথা ঝোকালে হবে? বলতে হবে না? একদিনে তো আর শিখবে না। যখন বলবে, যখন ধরবো তখন না পারলে শিখিয়ে দেবো, সমস্যা কোথায়? ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দ্বীনি ইলম অর্জন করা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দ্বীনি কাজগুলো যেন কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।